হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগ পুলির একটা রেসিপি, যার জন্যে আমি 250 গ্রাম মুগ ডাল শুকনো খোলায় সুন্দর গন্ধ ও রং না আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব জল, আর জল দিয়ে এটাকে রেখে দেবো সাইডে। ততক্ষণে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো গুড়। এখানে খেজুর গুড় অবশ্যই নিতে হবে। খেজুর গুড় দিয়ে নেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে জাল দিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ নয়। ভালোভাবে খানিকক্ষণ জাল দেওয়া হলেই এর মধ্যে দিয়ে নেব আমরা কুড়িয়ে রাখা নারকেল। যদিও এখানে নারকেলটা আমি একটু মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে কুড়িয়েও নিতে পারেন। নারকেল দেওয়া হলে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নারকেলটা গুড়ের সঙ্গে কোট হয়ে যায়। আর খানিকক্ষণ নেড়ে নিতে হবে, যাতে নারকেলটা একটু শুকনো শুকনো হয়ে যায়। এইদিকে পুরটাকে আমরা সাইডে রেখে দেব। তারপর ডালের মধ্যে খানিকটা লবণ দিয়ে এটাকে আমরা সেদ্ধ হতে রেখে দেব। এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর খেয়াল করতে হবে এতে জল না থাকে। দেখুন এখানে ডাল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তলাতে কোনো জলও নেই। এখন এটাকে আমরা সাইডে রেখে দেব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটির মধ্যে এটাকে দিয়ে, আর একদম সামান্য, যতটুকু না দিলেই নয়, মিনিমামটুকু জল এর মধ্যে দিয়ে এটাকে আমরা ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এখন এর মধ্যে চাল গুঁড়ি দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নেব এবং একটা ডো তৈরি করে নেব। তবে ডো একটু নরম রাখবো, খুব বেশি শক্ত করব না, যাতে লেচি কাটতে এবং পিঠে বানাতে সুবিধে হয়। একটা কথা এখানে বলে রাখা খুব দরকার, যেটা হলো মুগ ডাল ভেজে নেওয়ার পরে যদি খানিকক্ষণ আমরা জল দিয়ে এটাকে সাইডে রেখে দিই, তাহলে মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু টাইম কম লাগবে। আর এখানে ডাল সেদ্ধ করার জন্য অবশ্যই কড়াই বা হাঁড়ি ব্যবহার করবেন, প্রেসার কুকার না ব্যবহার করাই সবথেকে ভালো। তা না হলে মুগ ডাল কিন্তু খুব বেশি গলে যাবে, আর জলের আন্দাজটাও পাবেন না। কড়াইতে বা হাঁড়িতে করলে অল্প করে জল দিয়ে এটা সেদ্ধ করলে তাতে আমার মনে হয় এটা সবথেকে ভালো হবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে ডো রেডি হয়ে গেছে। আমি লেচিও কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে আমি পুলি গুঁড়ো করে নিচ্ছি। ১ম এ আমি এইভাবে করছিলাম আ আপনাদের দেখানোর জন্যে যে এভাবে করা যেতে পারে। আপনারা নিজেদের মন মতো করে এটা শেপ দিয়ে নেবেন। আ আপনারা চাইলে এটাকে ছোটও করতে পারেন, কিংবা এরকম সাইজেরও করতে পারেন। তো যাই হোক, আমি এখন তিল পিঠের মতো এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, আর আমি এইভাবেই সবটা করে নিয়েছি। যতক্ষণে পিঠেগুলো রেডি হচ্ছে, অন্যদিকে কড়াইতে সাদা তেল নিয়ে আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হলে একে একে পুলিগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে পুলিগুলো দিয়ে তারপর এটাকে আমি মিডিয়াম করে নিয়েছিলাম। আপনারাও এটাকে মিডিয়াম ফ্লেমে করে নেবেন, তা না হলে কিন্তু উপর থেকে হয়ে গেলেও ভেতর থেকে পুলিগুলো ঠিকঠাক ভাজা হবে না। এখন পুলিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এখন আমি এই ঝারনার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এখন যেই কড়াইটাতে আমি পুর বানিয়েছিলাম, তার মধ্যে আমি আরও খানিকটা গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টাকে খুব ভালো করে খানিকক্ষণ জাল দিয়ে নেব। একটু জাস্ট ঘন করে নেব। ঘনত্বটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খানিকক্ষণ এভাবে জাল দিয়ে নেড়ে নেওয়ার পরে ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এর মধ্যে ভেজে রাখা পুলিগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে, যাতে গুড় পুলির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। এখন আমাদের মুগ পুলি এক্কেবারে রেডি। এখন শুধু সার্ভ করার পালা। আপনারা এটা বাড়িতে বানান আর সপরিবারে আনন্দ করুন। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন, আর তারই সঙ্গে শেয়ার করুন আপনাদের মতামত এই রেসিপি সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।